অন্ধকারকে দূর করে আলোর দিকে এগিয়ে যাও। এই কথাটাই যেন দীপাবলির প্রতিটি প্রদীপ আমাদের মনে করিয়ে দেয়। কিন্তু তুমি কি জানো, দীপাবলি শুধু আনন্দ আর আতশবাজির উৎসব নয়। এর ভেতরে লুকিয়ে আছে হাজার বছরের সনাতনী দর্শন, দেবতাদের গল্প আর মানুষের আত্মজাগরণের বার্তা। আজ আমরা জানব দীপাবলির আসল মানে কি। দীপাবলি শব্দটি এসেছে সংস্কৃত দীপ প্লাস আবালি থেকে, যার অর্থ আলোর সারি। এই দিন ঘরে ঘরে প্রদীপ জ্বালানো মানে শুধু ঘর আলোকিত করা নয়, বরং অন্তরের অন্ধকার দূর করা। অর্থাৎ অজ্ঞানতা, ভয়, লোভ আর হিংসার অন্ধকারকে মুছে দিয়ে নিজের ভেতরের আলোকে জ্বালানো। এই হলো দীপাবলির মূল বার্তা। দীপাবলির পেছনে আছে একাধিক কাহিনী। উত্তর ভারতে এই দিনটিতে ভগবান রাম অযোধ্যায় ফিরে এসেছিলেন রাবণ বধের পর। 14 বছরের বনবাস শেষে তার আগমনে অযোধ্যাবাসীরা ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানিয়েছিলেন তাকে। সেই থেকে দীপাবলি মানে সত্যের জয় ও অসুরের পরাজয়। পশ্চিমবঙ্গে এই দিন মাতা লক্ষ্মীর জন্মদিন হিসাবে পালিত হয়। ক্ষীরসাগর মন্থনের সময় এই দিনেই লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়েছিলেন, তাই এ রাতে ধন সম্পদের পূজা করা হয়। আর বাংলায় দীপাবলি মানেই মা কালী পূজা। এই রাতে কালীমা অন্ধকারে নেমে আসেন, অশুভ শক্তিকে বিনাশ করেন এবং বিশ্বে নতুন আলো আনেন। তাই বাঙালির দীপাবলি মানে শুধু উৎসব নয়, অন্ধকারের মধ্যে আলোর আহ্বান। দীপাবলি কোনো এক ধর্মীয় উৎসব নয়, বরং এটা আত্মার জাগরণ। প্রদীপের শিখা হলো জ্ঞান ও চেতনার আলোর প্রতীক, আর প্রদীপের তেল মানে আমাদের বিশ্বাস ও ধৈর্য। যখন মনুষ্য হৃদয়ে এই বিশ্বাসের প্রদীপ জ্বলে ওঠে, তখনই মুছে যায় ভেতরের অন্ধকার। এই হলো সত্যিকারের দীপাবলি, নিজের আত্মার আলোকিত হওয়ার দিন। আজকের দিনে আমরা দীপাবলি মানে আতশবাজি, আলো, সাজসজ্জা বুঝি, কিন্তু সত্যিকারের দীপাবলি তখনই হয়ে ওঠে যখন আমরা অন্যের জীবনে আলো ছড়াবো, কাউকে ক্ষমা করব, ভালোবাসবো আর নিজের ভেতরের ঈশ্বরকে খুঁজব। এই আলোর উৎসব আমাদের শেখায় যে হৃদয়ে আলো জ্বলে সেখানে কখনো অন্ধকার থাকে না। তুমি কি এই দীপাবলিতে শুধু বাইরের আলো জ্বালাবে, নাকি নিজের ভেতরেও একটা প্রদীপ জ্বালাবে? জানতে ও ভাবতে থাকো। আমি জিতু, তুমি দেখছো সনাতন ধ্বনি। জয় মা কালী, শুভ দীপাবলি।